আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব পুজো ঘরের কিছু টিপস ট্রিক্স আইডিয়া। খুব সামান্য কিছু আইডিয়া যেগুলো জানা থাকলে তোমাদের খুব উপকার হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে গণপতি বাপ্পার পুজো, আর আমরা প্রত্যেকেই বাড়িতে নিজেদের ঠাকুরের আসনে পুজো করে থাকি। তো দেখো আজকে আমি আমাদের ঠাকুরের আসনটা কিভাবে বানিয়েছি। আমরা দেখো প্রত্যেকেই কিনে এনে ঠাকুরের আসন বিছাই। যদি নিজেরাই বাড়িতে তৈরি করা যায়, এই রকমের যে ঠাকুরের ড্রেস থাকে সেগুলো কিন্তু খুব ভালো লাগবে। তো এইগুলো দেখো বাজারে কিনতে 50 টাকা 60 টাকা করে নেয়। তোমরা কিন্তু ঠাকুরের যে কাপড় বস্ত্র সেগুলো কিন্তু নিজেরাই বাড়িতে বানাতে পারো। আজকে আমি খুব শর্টকাটে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমেই আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, এটা সিলভার কালারের কাপড়টা। তো এটা আমি ঠাকুরের আসন বানাবো। তো আমরা প্রত্যেকেই কিন্তু শালু পেতে থাকি, কিন্তু এখন যখন কোনোদিন ভালো পুজো কিছু থাকে তো তখন আমরা নিজেরা ভালো কাপড় পরবো, ঠাকুরের আসনটা কত সুন্দর করে সাজাতে হবে। সেই জন্য আজকে আমি এই ঠাকুরের আসনটা বানিয়ে নিচ্ছি। তো দেখো আমি আধা মিটার কাপড় নিয়েছিলাম। আমাদের যে ঠাকুর যে আসনটা আছে যত বড় আমি ওটার মেজারমেন্ট করে নিয়েছি। আর দেখো এইভাবে আমি কেটে নেব। তো দেখো আমরা প্রত্যেকেই কিন্তু ঠাকুরের আসন বাড়িতে বানাই, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা করে বানাই। এইভাবে যদি বানাও দেখবে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো আমি নিচের থেকে 4 ইঞ্চি মতন কাপড় এখানে কেটে নিচ্ছি। কেটে 4-5টা এখানটা ফোল্ড করে নেব। আর করে নেবার পরে এই যে নিচের পাটটা ছিল এটাকে 4 ইঞ্চিতে আমি লম্বা করে কেটে নিচ্ছি, কারণ নিচটা আমি ফ্রিল দেব। খুব সহজ, কিন্তু এটা করে দেখো দেখতে খুব ভালো লাগবে। আমরা আমাদের কম বাজেটের মধ্যেও কিন্তু ঠাকুরঘরটা খুব সুন্দর করে সাজাতে পারি। তো দেখো বাজার থেকে তো আমরা জিনিস কিনে ঠাকুরঘর সাজাই, কিন্তু নিজের হাতে তৈরি করে যদি ঠাকুরকে পরানো হয় সেটা কিন্তু অনেকটা ভালো লাগে। তো খুব সহজভাবেই তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমি করব। তো দেখো ফ্রিলটা আমি এর মধ্যে এইভাবে রাখবো, দুটো সোজা পাটকে নিচের দিকে রাখবো, আর তারপরে এরকম করে একটু একটু কাপড় নিয়ে এর মধ্যে ফ্রিল দিতে থাকবো। তো এরপরে যখন এটাকে সোজা করব তো একদম সুন্দর হয়ে দেখো হয়ে যাবে। তো কত সুন্দর লাগছে দেখো, নিচটা ঝালোর মতন হয়ে গেছে। আর এরকম কিন্তু ঠাকুরের আসনটা বাঁধলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। তোমরা চাইলে এতে লেসও অ্যাড করতে পারো। এবারে এই রকমের ঠাকুরের বস্ত্র আজকে আমি তোমাদের সাথে বানানো শেখাবো। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকে জানো না। তো প্রথমে দেখো আমি একটা বক্রম নিয়ে নিয়েছি। বক্রম যেটা সেলাইয়ের কাজে আসে, সেলাইয়ের দোকানে ইজিলি পাওয়া যায়। আমি একটা আমার হিসাব মতো শেপ ড্র করে নিচ্ছি। আর একটু বড় করতে হবে, যদি তোমাদেরকে কাপড়টা ছোটও লাগে কিন্তু তাতেও কিন্তু বড় কাপড়টাই আমাদেরকে নিতে হবে। তো দেখো আমি কেটে নিয়ে চলে এলাম। আর এটা কিন্তু মেজারমেন্টের জন্য আমি নিয়েছি। এই বক্রমের কোনো কাজ নেই, জাস্ট খালি এই যে এটা তো কাপড়গুলো খুব নরম থাকে বা উড়তে থাকে। তো এরকমের কাপড় যদি বসিয়ে তারপরে কাটা হয় দেখবে সুন্দর করে কাটা হয়ে যাবে। তো দেখো আমি এর উপরে বসিয়ে দিলাম এটা। এবারে দেখো একটার উপরে একটা রেখে দিয়ে এরকম করে একটুখানি জায়গা ছেড়ে দিয়ে আমি কাপড়টা কেটে দিলাম। আর নিচটাতে আমি এখানে দিয়ে দেবো লাইনিং। তার জন্য লাইনিংটাও দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি। তো এইরকম করে কেটে আমি দেখো 4-5টা এরকম করে সেলাই করে নেব। এইরকম করে রাখবো, রেখে আমি এটাকে সেলাই করে নেব। তো দেখো এটা একটা এরকম শেপ হয়ে যাবে। এবারে দেখো সেলাই করে নিয়েছি, আর এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। তো এটা একটু সিনথেটিক কাপড়, একটুখানি সেলাই করলে টান পড়বে, তো কোনো প্রবলেম নেই। এবারে দেখো 2 পাশটা আমি এইভাবে ফোল্ড করে দেবো। তোমরা তোমাদের যে ঠাকুরের হাইট আছে সেরকম করতে পারো। আর তোমরা কিন্তু যে মূর্তিতেই পরাতে হবে এর কোনো মানে নেই, তোমরা ফটোর জন্য কিন্তু এরকম বানাতে পারো। এবারে দেখো তোমরা তোমাদের পছন্দ মতো লেস এর মধ্যে লাগিয়ে দিতে পারো। তো দেখো আমি প্রথমে গোল্ডেন কালারের লেস নিচ্ছি, তারপরে আমি এর মধ্যে পিঙ্ক কালারের লেসটা নিয়ে নেব, আর তারপরে ব্লু কালারের লেস। তোমাদের কাছে যেরকম ইচ্ছা হবে সেরকম করে কিন্তু তোমরা এই স্কার্টটাকে মানে সাজিয়ে নিতে পারো। তো দেখো আমি এইভাবে একটার পর একটা দিয়ে এটাকে সাজিয়ে নিয়ে চলে এসেছি। সেলাই করা হয়ে গেছে। এবারে দেখো এতে ফ্রিল দেওয়া শুরু করব। তো দেখো এরকম করে একটার উপরে একটা এরকম করে রাখবো, আর সুন্দর কিন্তু ফ্রিল দেওয়া হয়ে যাবে। তো এটা কিন্তু বানাবার পর খুব সুন্দর লাগে। সব থেকে বড় কথা নিজের হাত দিয়ে বানানো। আর এইটা যদি তোমরা ঠাকুরকে পরাবে তোমাদের মনটাও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো খুব সহজেই কিন্তু ছোট্ট একটা কাপড়ের টুকরো দিয়ে তোমরা অনেক ঠাকুরের বস্ত্র কিন্তু বানাতে পারো। এবারে আমি একটা লেস নিয়ে নিয়েছি। এর তারপরে দেখো বাঁধারটা বানাতে হবে। যেখানটা আনইভেন পার্টটা আছে ওটাকে আমি এরকম ডবল করে এটা সেলাই করে নিয়ে চলে আসবো। এইরকম করে দেখো ছোট ঠাকুরের একটা বস্ত্র বানালাম।
ওই যে হোয়াইট কালারের যে কাপড়টা একটু বেঁচে ছিল সিলভার কালারের, ওটা দিয়ে একটা ছোট্টসা বানালাম, কারণ আমার গণপতি বাপ্পাটা খুব ছোট। আর এই দেখো এরকমের ড্রেস তৈরি করলাম। আর তোমরা কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের তোমরা বানাতে পারো, আর যে কালার পছন্দ সেটা দিয়ে কিন্তু করতে পারো। আজকে আমি ব্লু আর হোয়াইটের কন্ট্রাস্টে আজকে ঠাকুরের আসনটা সাজাবো, সেই জন্য আমি ব্লু আর হোয়াইট করে নিয়েছি। এরপর দেখো আরেকটা স্কার্টের যেমনি ডিজাইনটা আছে এরকম করে কেটে নিয়েছি। ঠিক এইভাবেই ফ্রিল দিয়ে যেরকম করলাম লেস লাগালাম, ঠিক ওইভাবেই কিন্তু এটাও রেডি করে নেব। এবার দেখো আরেকটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমাদের কাছে কোনো ছোট্ট টুকরো কাপড়ের থাকে, আর এরকমের নতুন কাপড় দেখো আমাদের কাছে থাকে একদম ছোট ছোট টুকরো, এটা কি করব বুঝতে পারি না, তোমরা বিশ্বাস করবে না, এটা দিয়ে একটা দারুণ আইডিয়া তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে দেখো এটা দুভাগে ভাগ করে নেব। তো দেখো এটা কেটে নিলাম, কারণ এই চওড়াটা আমাকে একটু বেশি করতে হবে, দিয়ে এটাকে একটার উপরে একটা রেখে আমি এটাকে সেলাই করে নেব। তো দেখো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এটা একটু চওড়া হয়ে যাবে। চওড়া হয়ে গেলে এর মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতন লেস 4-5টা লাগিয়ে দেবে। তো দেখো আমি কি করলাম আগে তোমাদেরকে দেখাই। এখানে আমি ঠাকুরের জন্য একটা বক্স রেখেছি। তোমরা সব সময় একটা বক্স রাখবে যেখানে ঠাকুরের বস্ত্রগুলো গুছিয়ে রাখতে পারো। এই আইডিয়াটা তোমরা ফলো করবে। আর দেখো ঠাকুরের আসনের ওখানে অনেক ধূপ এগুলো আমরা জ্বালাই যাতে ধোঁয়া হয়, তো এতে কিন্তু অনেক নোংরা হয়েছে ঠাকুরের বস্ত্র, সেই জন্য একটা বাস্কেট রাখবে। সেই বাস্কেটের মধ্যে ঠাকুরের বস্ত্র তোমরা সুন্দর করে গুছিয়ে রেখে দিতে পারো। এরপরে দেখো আমি যে ঠাকুরের বস্ত্রগুলো বানালাম সেগুলো এখন ঠাকুরকে পরিয়েও দেব। আর প্রথমে দেখিয়ে দিই আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করব। আর খুব সামান্যভাবে ঠাকুর ঘরটা তোমরা ডেকোরেশন করতে পারো। এরকমের সিলভার কালার, গোল্ডেন কালারের বিভিন্ন কালারের নেট 20 টাকা করে মিটার বাজারে পাওয়া যায়। তো দেখো দামি দামি জিনিস না দিয়ে সুন্দর করে কিন্তু কম পয়সাতেও কিন্তু আমরা ঠাকুরের আসন সুন্দর করে সাজাতে পারি। তো এবারে দেখো ঠাকুরের আসন থেকে সব আমি সরিয়ে নিচ্ছি, নিয়ে এখানটাতে যে আমি বানালাম আসনটা সেই আসনটা এখানে পেতে দিচ্ছি। একদম দেখো মেজারমেন্টটা ঠিক হয়েছে। আর এটা পেতে দেওয়ার পরে লুকটা দেখো কতটা সুন্দর লাগছে। তো দেখো খুব সামান্য একটুখানি জিনিস দিয়ে কিন্তু আমি আমার ঠাকুরের আসনটা সাজিয়ে নিচ্ছি। তো দেখো ঠাকুরকে এইভাবে ফটোতেও কাপড় পরানো যায়, সেই জন্য আমি এইভাবে ঠাকুরের কাপড়টা বানিয়ে এই মেজারমেন্টে এখানে আমি ঠাকুরকে পরিয়ে দিয়েছি। তোমরা তোমাদের যত বড় ঠাকুর থাকবে সেই হিসাবে বানিয়ে নিতে পারো। আর দেখো আমার এই যে ঠাকুর গণপতি বাপ্পা অনেক ছোট, সেই জন্য ছোট্ট কাপড়টা গণপতি বাপ্পার জন্য বানিয়েছি। আর এখানে দেখো লেসটা দিয়ে পেছনটায় বেঁধে দেবো, তো খুব সুন্দর কিন্তু লাগবে দেখতে। আর দেখো সব থেকে বড় কথা নিজের হাতে বানালে সেটা কিন্তু অনেকটা ভালো লাগে। আজকে দেখো গণপতি বাপ্পার পুজো, সেই জন্য আজকে আমি এই রকমের ভিডিওটাই শেয়ার করছি। জানি না তোমাদেরকে ভালো লাগবে কি লাগবে না, কিন্তু এটা আজকের জন্য আমার খুব বেস্ট মনে হলো, তাই আজকে আমি তোমাদের সাথে এই আইডিয়াগুলো শেয়ার করছি। তো দেখো এক্সট্রা যে কাপড় আছে এগুলোকে আমি এর মধ্যে রেখে আলাদা করে রেখে দেবো। এবারে দেখো ঠাকুর ঘরে অনেক রকমের কাজ থাকে। তো প্রথমেই আমি আরেকটা জিনিস বানিয়েছিলাম, সেটা দেখাইনি। তো তোমাদের কাছে যে কোনো ফ্রুট থাকবে সেগুলোতে দেখবে ছোট ছোট পোকা আসতে থাকে। তোমরা যদি এরকমের একটা কভার দিয়ে দাও দেখবে কিন্তু তাতে আর পোকাগুলো বসবে না, আর এটাতে ফ্রুটসগুলো কিন্তু একদম ফ্রেশ থাকবে। তো এইভাবে ঠাকুরের সামনে কিন্তু যখনই দেবে তখন এরকম করে ঢেকে যদি দাও তাহলে কিন্তু ভালো হবে। এবারে নেক্সট আইডিয়া চলে আসি। এটা একটা স্প্রে বোতল, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা ভাববে ঠাকুর ঘরের স্প্রে বোতলের কি কাজ। আজকে তোমাদের সাথে আমি অনেকগুলো আইডিয়া শেয়ার করছি। তার মধ্যে একটা আইডিয়া যে দেখো আমরা কিন্তু গঙ্গা জল অনেকটা পাই না, কারণ আমি যেখানে থাকি সেখানে গঙ্গা জল পাওয়া যায় না। তো সেই জন্য যখন পাই তখন একটু করেই এটাকে ইউজ করতে হবে। তো সেই জন্য বেশি খরচা করলে চলবে না, এই জন্য আমি স্প্রে বোতলে দিয়ে নিলাম। এরপরে যেখানে আমাকে দরকার পড়বে এরকম করে ছিটা মারবো, তাহলে কিন্তু সব জায়গায় লেগেও যাবে আর জলটাও খরচা কম হবে। তো সেই জন্য এই গঙ্গা জল আমি এইভাবে সেভ করেই খরচা করি। তো দেখো এই আইডিয়াটা তোমাদেরকে কাজে লাগবে। আর নেক্সট আইডিয়াতে এবার চলে আসবো। এই দেখো একটা জলের বোতল নিয়ে নিয়েছি, এটা কিন্তু নতুন জলের বোতল। আমরা দেখো ধূপকাঠি যখন বাজার থেকে কিনে আনি এরকম প্যাকেট কিন্তু আমরা রেখে দিই, তারপরে এটাকে খুলি আর এখান থেকে প্যাকেট থেকে আমরা ধূপকাঠিগুলো বার করি আর ইউজ করা শুরু করে দিই। তারপরে কি হয় দেখবে কখনো কখনো বর্ষা এরকম সময় এই যে ধূপকাঠিগুলো কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে যায়, কাঠিগুলো ভেঙে যায়। তো তার জায়গায় তোমরা এই আইডিয়াটা ফলো করতে পারো। আমি এই যে বোতলটা আছে এর মধ্যে সুন্দর করে সব কাঠিগুলো ঢুকিয়ে রেখে দেবো। আর এতে কি হবে তোমাদের নিতেও সুবিধা হবে, আর যে
কাগজের যে বক্সটা আছে সেটা কিন্তু খারাপ হবে না। আর এর মধ্যে নিলে যে ঠাকুরের ঘরটা আছে ওটাও কিন্তু খুব পরিষ্কার থাকবে। আর এর থেকে সব থেকে বড় কথা, এর যে সুন্দর একটা অ্যারোমা থাকে সেই অ্যারোমাটা অনেক দিন পর্যন্ত থাকে। এরপরে কি করব, এখান থেকে যখন দরকার হবে বার করে আমি ধূপকাঠিটা ইউজ করতে পারবো। তো দেখো এই ছোট্ট বোতলটার কামাল দেখো, কতটা সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল। এরকম বোতল কিন্তু আমাদের বাড়িতে থাকেই। এবারে চলো নেক্সট আইডিয়াতে চলে আসবো। দেখো এটা একটা ফেব্রিকের ছোট্ট একটা বটল। এই বটলটা আমরা কি করলাম, যেটাকে ধুয়ে পরিষ্কার করে এর উপরে ঢাকনাটাতে একটা হোল করে নিয়েছি। এটা কি কাজের বলো তো, এখানে আমি কিছু কর্পূর এর মধ্যে খুলে রেখে দেবো। কারণ দেখো আমাদের ঠাকুর ঘরটা সবসময় হাইজেন রাখতে হয়। আর দেখো সবসময় আমরা ওখানে পুজো করি আর ওখানে মিষ্টি এইসব থাকে, তাতে কিন্তু একটা ব্যাড স্মেল তৈরি হয়। আর যদি তোমরা কর্পূরটা এর মধ্যে রেখে দেবে, এতে কিন্তু বাড়িতে পজিটিভিটি আসবে। আর যে নোংরা গন্ধ বা কিছু, এটা কিন্তু ঠাকুর ঘরে আর থাকবে না। খুব সামান্য টিপস আইডিয়া, এটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। আর ধূপ ধুনো যখনই আমরা ইউজ করি তখন দেখবে ধূপের যে আমরা বাসনে ইউজ করি, পেতলের বাসনে, ওটা কিন্তু নোংরা হয়ে যায়। তার জায়গায় একটা প্রদীপে রেখে যদি তোমরা জ্বালাবে, দেখবে বাসনটাও নোংরা হবে না। আর এইরকম ধূপ যে ধুনুচি আছে ওটাতেই ব্যবহার করতে পারো। এবারে নেক্সট আইডিয়া, দেখছো শঙ্খটা কতটা নোংরা হয়েছে। তো সাবান সার্ফ কিছুর দরকার নেই, খালি সামান্য খাবার সোডা আমি এখানে হাতে করে নিয়ে নিয়েছি, যেটা বেকিং সোডা, ওটাকে আমি হাত দিয়ে এভাবে ডলে নিচ্ছি। খুব সহজেই দেখবে এর যে কালচে পোনাগুলো আছে, যেটা একদম চুনের মতন একদম সাদা হয়ে যাবে। তোমরা বিশ্বাস করো, তোমরা একবার করে দেখো, একটুখানি নিয়ে হাত দিয়ে এরকম করে ডলে দেখো, একদম শঙ্খ কিন্তু কালচে যে দাগটা আছে সেগুলো সরে একদম সাদা হয়ে যাবে। তারপর এটাকে জল দিয়ে তোমরা ধুবে, তো দেখবে একদম চকচক হয়ে গেছে। তো খুব ইজি টিপস আইডিয়াগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো যদি তোমাদেরকে আজকে আমার ভিডিওটা একটু উপকারী বলে মনে হয়, তাহলে আমাকে একটা করে লাইক করে দিও। আর যদি সত্যি তোমাদেরকে ভালো লেগে থাকে আর তোমরা আমার ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।